पानीहट्टी तेजपाल नगर के एक मकान में बम धमाका से पूरा इलाका गूंज उठा। बम फटने से मालिक मकान जितेंद्र गुप्ता का दाहिना हाथ उड़ गया। आरजीकर अस्पताल में जेर इलाज। खबर सुनते ही खरदा थाना पुलिस मौके वारदात पर पहुंची। बताया जाता है कि सुबह 9 बजे के करीब पानीहट्टी नगर पालिका वार्ड नंबर 2 के अंतर्गत तेजपाल नगर के मकान में बम फटने से मालिक मकान का दाहिना हाथ उड़ गया। सागरदत्त अस्पताल ले जाने पर डॉक्टर ने आरजीकर अस्पताल रेफर किया। बम फटने से पूरे इलाके में आतंक का माहौल। पुलिस तहकीकात कर रही है, पर अब तक कोई सुराग नहीं लगा। যেই ঘটনা যেখানে ঘটনাস্থল রয়েছে সেখানে কিন্তু তিনি এই ব্যাগটা ছিল এবং সেই বিষয়টা থেকে কি উঠে আসছে তখন সেটাই এখন জানার পর দেখো লাইভে দেখতে পাচ্ছ তিনি কিন্তু পুরো বিষয়টি দেখছেন। কোথায় হয়েছে ঘটনাটি কারখানায় কাজ করতেন এমনটাই কিন্তু দাবি করছে পরিবার সূত্রে খবর আমাদের কাছে উঠে আসছে। এবং ঠিক এই জায়গাটা যেখানে ক্ষতি দেখছেন নিযুক্ত খড়দা থানার আইসি, এই হচ্ছে তার বাড়ি। পরিবারে ছজন বলে থাকছেন, তার বলেছেন আওয়াজ হয়েছে না, আমি আগে পেয়েছিস ওকে সেন্ড করে দে। সকাল 9:10-15 নাগাদ এরকম হয়েছে। বোমটা এরকম জোর ফেটেছে, ওই আওয়াজে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। আমি যখন দরজা খুলে বেরিয়ে দেখছি পুরো ধোঁয়া ধোঁয়া। বেরিয়ে এসে আমি দেখলাম এরকম অবস্থা। ওকে সবাই কোলে করে নিয়ে হসপিটালে যাচ্ছে, পুরো রাস্তা রক্ত। ও বাড়িতে কার সঙ্গে থাকতো? ও বাড়িতে থাকতো, ওর বাবা ছিল, ওর কাকা ছিল, কাকিমা ছিল, সবাই থাকতো। কিন্তু ওর বাবাকে আজকে আমি দেখেছি, ওর বাবা ছিল। আচ্ছা, ওই যে বোমটা রাখার ছিল, ও কি কোনো অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল? না, এটা যেটা জানি না সেটা বলবো না। ও কি এখানকার থাকতো না তো আগে? এখানে না, আগে তো এখানে থাকতো না। এই এসছে 2-3 মাস হয়েছে এসছে এখানে। 2-3 মাস আগে এসছে। 2-3 মাস আগে কোথা থাকতো? আগে থাকতো ইউপিতে, ওদের দেশে। হ্যাঁ, এখানে এসেছে। তো এরকম একটা পাড়ার মধ্যে এর একটা ঘন বসতিপূর্ণ এলাকা, আপনারা কতটা আতঙ্কিত? অবশ্যই আতঙ্কিত, কারণ দেখুন এখানে গলির মধ্যে অনেক ছোট ছোট বাচ্চা আছে। কারোর যে কিছু হয়নি ভগবানের আশীর্বাদে, এটাই বড় ব্যাপার। মানে বিকট আওয়াজ হয়েছে একদম উল্টো দিকে আমার বাড়ি। আপনারা বেরিয়ে দেখেন ওর হাত উড়ে গেছে? হ্যাঁ, হাত উড়ে গেছে বলতে, আর রক্তাক্ত অবস্থায় ওকে তুলে নিয়ে যাচ্ছে। আমরা দেখলাম পুরো রাস্তা